100 বোমা বানানোর পারিশ্রমিক 40,000 টাকা। নিজেরাই বানাচ্ছে এসব বোমা, ঘরে ঘরে কারিগর। অঞ্চলের এক একটি বাড়ি, জমি, চর, নৌকা যেন বোমার আতুর ঘর। বাদ নেই স্কুলের ক্লাসরুমও। বোমার রসদও তারা বিক্রি করছেন এক পক্ষ আরেক পক্ষের কাছে। গোষ্ঠী বিবাদের জেরে শরীয়তপুরের বিলাসপুর 4 দশকের রণভূমি। কোথা থেকে মিলছে বোমার রসদ, দ্বন্দ্বের কারণ আর কি সহকর্মী আকলাক সাফা ও এস এম শাকিলের সরজমিন অনুসন্ধান। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। খোলা ময়দানের মতো এই জমিতেই 5 এপ্রিলের সেই ঘটনা, যার সূত্রপাত গ্রামের বাজারে দাঁড়ানোকে কেন্দ্র করে। একে অপরের উপর বোমা মারছে একই গ্রামের মানুষ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিলাসপুরে আধিপত্যের এই লড়াই চলছে 41 বছর ধরে। শুধু বোমার আঘাতে এ যাবৎ প্রাণ গেছে 8 জনের। গেল বছরের 27 মার্চ এমনই এক সংঘর্ষে বোমার আঘাতে প্রাণ যায় 25 বছর বয়সী সজীবের। মায়ের কান্নায় এখনো ভারী আশপাশ। আমার বাবার পেটের মধ্যে 37টা তারকাটা বাইর করছে, আর 11টা তারকাটা আমার বাবার পেটের মধ্যে আছিল। 15 রোজার দিন রাত্রে বোম লাগলো। 22 রোজার দিন রাত্রে আমার বাবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 1 মাস না যেতেই এপ্রিলের 24 তারিখ আরেক সংঘর্ষে প্রাণ যায় স্কুল ছাত্র সৈকতের। বোমার আঘাতে লুটিয়ে পড়েছিল ছেলেটি, পরে হাসপাতালে প্রাণ যায় তার। আমার বাবা আমার সারা জীবন কাঁদতে দিয়ে গেছে গো। সৈকত মারা যাওয়ার পরও তার বাড়িতে হয় বোমা হামলা। একটা বোম্বা যাকে ছিন্ন করে আলাইছে। আমার বইনের আইনা বউ চিক করে দিয়ে গেছে ওই ধারে। ফিরে আবার মনে করে আমার ঘরের ভিতরে মারছে। ফিরে এই পিছনে একটা বারান্দা হেনে মারছে। আমি আসলে এখানে খারইয়া। কত মানুষ আছে এরকম? এই যে আপনাদের প্রতিপক্ষের বোমার আঘাতে এ যাবৎ আহত হাজারের উপর। স্থায়ী অঙ্গহানি, বোমায় উড়ে গেছে হাত বা পা, এমন সংখ্যা শতাধিক। আমার হাতটা চলে গেছে, কিন্তু আমার এখন আরেকজনের আমি একটা হাত দেখলে আমার খুব কষ্ট হয়। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে, কাম কাজ করতে অনেকটাই কষ্ট হয়। 1-1.5 লোক নিয়ে আসছিল। আসার পরে উনি হাতে বোম ছিল, ওই বোম মারছে। মারার পরে আমার এই পিছনে লাগছে। লাগার পরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এলোপাথারি বোম মারছে। পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোমলে হাত উড়ে গেছে সাথে সাথে। প্রশ্নটা হলো, তারা কেন নিজেরাই নিজেদের মারছেন? অনুসন্ধানে যমুনা নিউজ উঠে আসে দুজনের নাম। এলাকায় দুজনই পরিচিত, বোমা কুদ্দুস আর বোমা জলিল নামে। কুদ্দুস বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নিজের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করতে 2001 সালে প্রথম বোমাবাজির শুরু তার হাত ধরেই। এলাকায় গড়ে ওঠা চরের জমি দখল নেয়া, পদ্মা নদীর নৌপথ, বালু তোলা আর মাছ শিকার নিয়ন্ত্রণ ছিল তার একার হাতে। একই ইস্যুতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর। কুদ্দুসের বিরুদ্ধে নির্বাচনও করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে চলা তাদের এই যুদ্ধের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে হাতবোমা। সবশেষ পরিস্থিতিটা এমন যে কুদ্দুসের কাছ থেকেই বোমা কিনে তার সাথে যুদ্ধে নামে জলিলের সমর্থকরা। আপনি আমার মারবেন, আপনার মার ফিরে যদি আমারও তো একটা কিছু করতে হবে। ওই ক্ষেত্রে আমাদেরও মনে করেন ওদের থেকে সংগ্রহ করতে হয়। যেই ছোট ছোট পোলাপানের দরকার আপনার এই যে খাতা কলম নিয়ে পড়াশোনার, তারা এখন এই বমের বালতি নিয়ে করতেছে। 24 বছরে অন্তত 60 বার এমন সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একটানা 16 দিনও চলেছে এই বোমা নিক্ষেপ। 37 বছর বয়সে এই প্রথম দেখলাম মারামারি। এই বিলাসপুরে মারামারি একটা মারামারিতে থামছে। ওই যে 5 এপ্রিল যেটা হইল, হ্যাঁ, পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। কুদ্দুস আর জলিলের অপরাধের আমলনামা অনেক বিশাল। কুদ্দুসের বিরুদ্ধে 47টি মামলা, যার 27টি বোমা মেরে মানুষ হত্যা আর হত্যা চেষ্টার। জলিলের বিরুদ্ধে মামলা 50, যার 33টি বোমার। দ্বন্দ্বের শুরুটা মূলত 1984 সাল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতার জায়গা থেকে। 2001 সালে যা হাতবদল হয়ে আসে কুদ্দুস ব্যাপারীর হাতে। তারা নিজেরাই বোমা বানান এবং নিজেরা নিজেদের উপর তা মারেন। মেরে এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর। পুরোটা সময় তাদেরকে শেল্টার দিয়ে এসেছেন এলাকার দুজন সাবেক সংসদ সদস্য। এখন এলাকার একটা অংশ বলছেন জলিল মাতবর জেলে থাকলে তারা ভালো থাকেন, আরেকটা অংশ বলছেন কুদ্দুস ব্যাপারী জেলে থাকলে তারা ভালো থাকেন। পিছনে সাবেক এমপি ছিল মোজাম্মেল ভুঁইয়া, ইকবাল হোসেন, তাগো ছাত্র সাহিত্যরা এইসব কাজ করছে।
একটা এমপি পারে না যে এলাকার মাইল খেজা থামাইতে, এমপি আরও মাইল লাগাই রাখছে। কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর দুজনই এখন জেলে। শুনবো জাজিরা থানার ওসির কথা। মূল অপরাধী তারা তো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে ওইখানে জড়িত, তারা তো পদ হোল্ড করে, তারা ওই সময়ে তারা কর্মতার অপব্যবহার করেছে। এ বোমা বানায় কারা? উত্তর, দুপক্ষের প্রায় সবাই। ঘরে ঘরে জানা বোমা বানানোর কৌশল। বহু অনুরোধ করে একজনকে রাজি করাই আমরা, তিনি বানিয়ে দেখান। উপকরণ সব সাথে থাকলে মাত্র 5 মিনিটেই তৈরি হয় এক একটি হাত বোমা। 100 বোমা তৈরি করলে পারিশ্রমিক 40,000 টাকা। নির্জন স্থান, বাগান, পদ্মার চর বা নৌকায় বসেও বানানো হয় বোমা। এই স্কুলটিও বোমা বানানোর আরেক স্পট। জানা গেল সংঘর্ষের সময় কয়েকজন থাকেন যারা তাৎক্ষণিক বোমা বানাতেই থাকেন। মহিলারাও আছে এগুলোর মধ্যে? মহিলার হলো পাহারা থাকে, যে পুলিশ আহেন। বেতন মানে 100 বোমা বানিয়ে দিব, একটা চুক্তি থাকে, এত টাকা দিব। কোথা থেকেই বা আসে এর রসদ? কুদ্দুস আর জলিল দুপক্ষের বক্তব্যে রুট একটাই। কুদ্দুস ব্যাপারীর ভাই, বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে, বারু চাইনা বিক্রি করে, মানুষের কাছে কাছে ব্যবসা করে। মাঝে মাঝে মনে করেন ওনার পিক আপে করে নিয়ে আসে, নওগাঁ থেকে, নরসিংদী থেকে, ঢাকা থেকে নদীতে ওনার পিক আপে করে নিয়ে আসে। এসবের ভয়ে নিজ বাড়িতে থাকে না বিলাসপুরের বহু পরিবার। আহতদের অনেকেই পাল্টা মামলার আসামি হয়ে গ্রাম ছাড়া। সারা দাদা বাইরে নেই, বমলে মানুষ খারাই রয়েছে। কইতে পারলে বাবা দুনিয়াতে আমি পুরো মানুষ আসলাম, দেখছি না তো কত এমনি আগুন লাগছে। যাওয়ার সুযোগ দেয়নি। প্রথমে আইসা ওরা গদ্দুর কোবাইলো, বাড়ি ঘর বম ফিকলো। ফায়ার সার্ভিস ওই ব্রিজের উপরে আসছিল, ওরা ওই ব্রিজের উপরে গাছ ফালাইয়া বম ফিকছে, তারা আর আসতে পারেনি, আমাদের আগুন নিবাইতে পারেনি। পারলে বাড়ি বেছে দেবো গা, বিলাসপুরে থাকতে চাই না। এত বছর প্রশাসন তাহলে কি করেছে জানতে চাই জেলার এসপির কাছে। প্রশাসনে যারা ছিল তারা চেষ্টা করেছে, কিন্তু তারপরও অনেক সময় যে আইনের ফাঁকফোকরগুলো আসামে বেরিয়ে আসে এবং তারা এই যে নাশকতাগুলো সাধারণত করে থাকে। দুই ব্যক্তির দ্বন্দ্ব আর প্রভাবের আগুনে পুড়েছে এমন শত শত ঘর। এলাকার অবস্থা এখন এমন, বেশিরভাগ পুরুষ পলাতক, কেউ আছেন জামিনে আর বাকিরা জেলে। আর লম্বা সময় ধরে যারা নিজেদের এবং সন্তানদের এই বোমা আতঙ্ক থেকে বাঁচাতে চেয়েছেন, এলাকা ছেড়েছেন, তারা এখন এলাকায় ফিরতে চান, বাপদাদার ভিটে বাড়িতে। দরকার তাদের নিরাপত্তা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বিলাসপুর, জাজিরা, শরীয়তপুর।